মহাপ্রভু বা ভগবান যে এতটা কৃপালু হতে পারে তা চৈতন্য চরিতামৃতের একটি লীলা না জানলে বা সেই লীলা শ্রবণ না করলে বুঝতেই পারতাম না। তো আজকে সনাতন গোস্বামীর একটি লীলা আপনাদের সাথে আলোচনা করব। তো সনাতন গোস্বামী যখন বৃন্দাবন থেকে নীলাচলে মহাপ্রভুর সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন বন জঙ্গলের কাটা এবং অযত্নের কারণে তার শরীরে পুঁজ হয়ে যায় বা শরীরে চুলকানি হয়ে যায়। সেই চুলকানি থেকে রক্ত ঝরতে শুরু করে এবং শরীর পচন ধরে। তখন সেই অবস্থায় খুব অস্বস্তিকর ছিল এবং খুবই দুর্গন্ধযুক্ত ছিল। তো যাই হোক, সনাতন গোস্বামী যখন পুরীধামে পৌঁছালেন, তখন নিজেকে খুবই নিচু জাতি মনে করতে শুরু করলেন। তারপর শরীরের যে পচন, তো তার জন্য তিনি নিজেকে খুবই অস্বস্তিকর বা তিনি খুব অপবিত্র মনে করতে শুরু করেন। তো তিনি সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করেননি, কারণ তিনি মনে করতেন যে আমার এই নিচু জাত বা আমার এই শরীরের পচন যদি কোনো সেবকের গায়ে স্পর্শ হয় তাহলে সেটা অনেক বড় অপরাধ হয়ে যাবে। তো তখন তিনি সরাসরি মন্দিরে প্রবেশ করেননি। তখন তিনি সমুদ্রের তপ্ত বালুর উপর দিয়ে প্রবেশ করেছিলেন, তাও মন্দিরে তিনি প্রবেশ করেননি। তিনি হরিদাস ঠাকুরের ভজন কুটিরে প্রবেশ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, হরিদাস ঠাকুরের ভজন কুটিরে মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরের সাথে দেখা করতে আসতেন এবং হরিদাস ঠাকুরের সাথে আলিঙ্গন করতেন। সেখানে সনাতন গোস্বামীকে দেখতে পেয়ে সনাতন গোস্বামীকেও আলিঙ্গন করতেন। সনাতন গোস্বামীকে যখন আলিঙ্গন করতেন, সনাতন গোস্বামী মনে মনে খুব অপরাধবোধ মনে করতেন, কারণ তার সারা শরীর তো পচন। তো সেই রক্ত, সেই পুঁজ যদি মহাপ্রভুর শরীরে লাগে, মহাপ্রভুর সোনারঙ্গ তো দূষিত হয়ে যাচ্ছে, সোনারঙ্গে তো ময়লা লাগছে, তো সেই অপরাধ বোধ হতো সনাতন গোস্বামীর। তো প্রতিনিয়ত এরকম হওয়াতে সনাতন গোস্বামী একদিন মনে মনে স্থির করলো যে যখন পুরীতে রথযাত্রা শুরু হবে, তখন তিনি রথের চাকায় নিজের জীবন দিয়ে দেবে, মানে তিনি আত্মহত্যা করবেন। তো যেই ভাবা, মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু তো সকল জীবের কথাই জানে। তো মহাপ্রভু তো ঠিকই জানে যে সনাতন গোস্বামী আত্মহত্যা করবে। তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে দেহত্যাগ করলেই যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে তো আমি এক নিমেষেই কোটি কোটি দেহ ত্যাগ করতাম। কিন্তু সনাতন গোস্বামীকে তখন মহাপ্রভু বলেছিলেন যে দেহ ত্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না, কৃষ্ণকে পাওয়া যায় ভজন ও প্রেমে। তখন আরেকটি কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যে এই দেহ তো তোমার নয়, আর তোমার তো দেহ ত্যাগ করার কোনো অধিকার নেই, কারণ যেহেতু এই দেহ